আজকের ভিডিওতে পেজ নাম্বার 234 এর মিসলেনিয়াস এক্সারসাইজ লীলাস ফ্রেন্ডের 335 থেকে পেজ নাম্বার 235 এর লীলাস ফ্রেন্ডের মিসলেনিয়াস এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 346 পর্যন্ত করানো হবে। আবার বলছি, মিসলেনিয়াস এক্সারসাইজ লীলাস ফ্রেন্ড চ্যাপ্টারে পেজ নাম্বার 234 থেকে 235 কোশ্চেন নাম্বার 335 থেকে 346 পর্যন্ত আজকের ভিডিওতে সলভ করানো। ওয়েলকাম টু বউলপাজা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস 11 রে অ্যান্ড মার্টিন বাই রে অ্যান্ড মার্টিন এই বইটির মিসলেনিয়াস এক্সারসাইজ লীলাস ফ্রেন্ড চ্যাপ্টারের পেজ নাম্বার 234 থেকে 235 এর কোশ্চেন নাম্বার 335 থেকে 346 পর্যন্ত আজকের ভিডিওতে সলভ করা হবে। তো ক্লাসটা শুরু করছি। ফার্স্ট কোশ্চেনটা দেখো 335। মিস্টার শিব শঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মিস্টার শিবশঙ্কর অসমর্থ ছিলেন তার মনস্থির করতে। ইউজ কুড, তো এখানে কুড মানে পারতেন এই শব্দটা ইউজ করে নতুন সেন্টেন্স লিখতে বলেছে। অ্যান্সারটা মিস্টার শিবশঙ্কর could not make up his mind. Mr. Shiv Shankar could not make up his mind. Mr. Shiv Shankar মনস্থির করতে পারছিলেন না। চলে আসছি 336। He doesn't seem to be worse than the others we haven't. সে তাকে দেখে অন্যান্যদের থেকে খুব একটা খারাপ বলে মনে হয় না। এখানে দেখো বলেছে begin with little, little দিয়ে সেন্টেন্সটাকে লিখতে বলেছে। অ্যানসারটা কি হবে? Little did he seem to be worse than the others we have had. Little did he seem to be, তাকে দেখে খুব কমই খারাপ মনে হয়। be worse than the others we have had, অন্যান্যদের থেকে যাদের আমরা সার্ভেন্ট হিসেবে পেয়েছিলাম, মানে অন্যান্য যাদেরকে আমরা সার্ভেন্ট হিসেবে পেয়েছিলাম তাদের থেকে সে খুব একটা খারাপ নয়, বরং ভালোই হবে। যাই হোক, দেখো সেন্টেন্সটা লিখলাম। এবারে চলে আসছি কোশ্চেন নাম্বার 337। His company made her supremely happy. তার সাথে থাকা, কোম্পানি মানে হচ্ছে কি বলবো, তার বন্ধুত্ব, মেড হার সুপ্রিমলি হ্যাপি, তাকে ভীষণভাবে আনন্দিত করেছিল। বিগিন উইথ শি, এবার সেন্টেন্সটা কিভাবে লিখতে বলছে যে শি বলে শি দিয়ে সেন্টেন্সটা শুরু করতে বলছে। অ্যান্সারটা দেখো, শি ওয়াজ সুপ্রিমলি হ্যাপি উইথ হিজ কোম্পানি। সে ছিল ভীষণ আনন্দিত তার বন্ধুত্বের সহিত। কোম্পানি মানে আমি এখানে বন্ধুত্বই বলছি। চলে আসছি 338 এ। সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং। সিদ্ধাকে সমস্ত কাজকর্ম ফেলে, মানে সমস্ত কাজকর্ম বন্ধ করতে হতো যেটা সে মাইট বি ডুইং মানে যেটা সে করতে পারতো। মানে তার সামনে ধরো কিছু কাজ আছে যেটা সে করতে পারতো, তো সেগুলো সব বন্ধ করতে হতো, স্টপ করে দিতে হতো যখন লীলা তাকে ডাকতো। রিপ্লেস হ্যাড উইথ মেড,
তো এই হ্যাড এর পরিবর্তে মেড দিয়ে করতে বলেছে। অ্যান্সারটা দেখো, সিদ্ধা was made to drop any work he might be doing. সিদ্ধা was made to drop মানে একই, সিদ্ধাকে বন্ধ করতে হতো সমস্ত কাজ he might be doing, যেটা সে করতে পারতো, মানে সেই সময় যেটা সে করতে পারতো সেই সমস্ত কাজকে সিদ্ধাকে বন্ধ করতে হতো, মানে বলপূর্বক বন্ধ করতে হতো। চলে আসছি 339। If you stand on a coconut tree, you can touch the sky. যদি তুমি একটা কোকোনাট ট্রি এর উপরে দাঁড়াও, নারকেল গাছের উপরে দাঁড়াও, তুমি আকাশটাকে ছুঁতে পারবে। অ্যাভয়েড ইফ, এই ইফটাকে না লিখতে বলেছে, অথবা ইউজ ইনফিনিটিভ, অথবা ইনফিনিটিভ ইউজ করতে বলেছে, অর্থাৎ টু ইউজ করতে বলেছে। দেখো অ্যান্সারটা কি হবে, ইউ মাস্ট stand on a coconut tree to touch the sky. তোমাকে অবশ্যই দাঁড়াতে হবে কোকোনাট ট্রি এর উপরে আকাশটাকে ছুঁতে বা আকাশটাকে ছোঁয়ার জন্য। দেখো ইফ অ্যাভয়েড করে দিয়েছি আর ইনফিনিটিও ইউজ করা হয়েছে। চলো চলে আসছি 340। 340-তে দেখো বলেছে she had a box filled with catalogs, তার একটা বাক্স ছিল বিভিন্ন ধরনের বাচ্চাদের ওই ABCD বা আরো অনেক রকম অ্যানিমালস, ভেজিটেবলস, এসবের তো বাচ্চাদের ক্যাটালগস থাকে, তো সেইগুলোতে ভর্তি ছিল। ইলাস্ট্রেটেড বুকস, ছবিওয়ালা বেশ রঙিন বই, অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, এবং ওই ছোট ছোট বাচ্চারা দেখো তো মানে আধ খাওয়া পেন্সিলগুলো যেগুলো ছুলে ছুলে ছোট হয়ে যায়, তো এরকম ধরনের সব বিভিন্ন সামগ্রীতে তার বক্সটা ভর্তি ছিল। এবার এই সেন্টেন্সটাকে লিখতে বলেছে বিগেন উইথ এ বক্স, এই সেন্টেন্সটাকে বক্স দিয়ে লিখতে বলেছে। দেখো কি হবে, এ বক্স filled with catalogs illustrated books and stamps of pencils was in her possession. ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো পিওর ডাবল এস ই, হ্যাঁ এটা A box filled with catalogs, illustrated books and stamps of pencil, একটা বক্স মানে এই ধরনের জিনিসে ভর্তি, was in her possession, ছিল তার সম্পত্তির মধ্যে, possession মানে ধন সম্পদ বা সম্পত্তি, তার মধ্যে এইগুলো ছিল। দেখো এই বক্স দিয়ে শুরু করেছি কিন্তু সেন্টেন্সটা, তাহলে 35 থেকে 40 পর্যন্ত সলভ করে দিলাম। এবারে 41 থেকে 341 থেকে 346 মানে এই লীলাস ফ্রেন্ডের সমস্ত কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে। চলো একটা একটা করে বলা শুরু করছি অ্যান্সার। 341টা দেখো বলেছে বাট নান অফ দিস সিদ্ধা কুড রিমোটলি কপি, কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই সিদ্ধা কাছাকাছিও লিখতে পারলো না। রিমোটলি মানে খুব কাছাকাছিও সে মানে দেখে দেখে লিখতে পারলো না। এখানে দেখো বলেছে সিদ্ধা কুড নট দিয়ে শুরু করতে, অ্যান্সার দেখো সিদ্ধা কুড নট remotely copy any of these. Siddha could not remotely copy any of this. Siddha পারলো না খুব কাছাকাছিও কপি করতে বা একটুও মানে দেখে দেখে লিখতে একই রকম
এইগুলোর মতো, মানে যেটা লীলা লিখে দিয়েছিল তার মতো করে যে সিদ্ধা লিখবে, মানে তার কাছাকাছিও সিদ্ধা লিখতে পারলো না, একদমই পারলো না। এবার হচ্ছে 342, বাট দ্যাট গুড ফেলো দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, এই ভালো মানুষটি যদিও সে চাঁদটাকে কন্ট্রোল করতে পারে, was utterly incapable of playing the pencil, সে চরম অসমর্থ ছিল পেন্সিল চালাতে। পেন্সিল সে ধরতে পারতো না, কিন্তু সে মুনটাকে কন্ট্রোল করতে পারতো। দেখো এখানে ফেল্ড দিয়ে এই was utterly incapable এর জায়গায় লিখতে বলেছে ফেল্ড, এটাকে বাদ দিয়ে লিখতে হবে অ্যান্সারটা। বাট দ্যাট গুড ফেলো though an adept at controlling the moon failed utterly to play the pencil, but that good fellow, কিন্তু এই ভালো মানুষটি, though an adept at controlling the moon, যদিও সে সমর্থ ছিল মুনকে কন্ট্রোল করতে, failed utterly, চূড়ান্তভাবে অসমর্থ ছিল to পেন্সিল চালাতে। হয়ে গেছে। চলে আসছে 343, why should we always made to sleep outside the house, mother? It's no use to make him sleep outside the house, mother. It's no use to make him sleep outside the house, এটার কোনো প্রয়োজনই নেই তাকে বাড়ির বাইরে শুতে দেওয়ার, মাদার মা। হয়ে গেল। দেখো ইটস নো ইউজ দিয়ে আমরা শুরু করেছি সেন্টেন্সটা। চলে আসছি 344, দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট I didn't consult him before employing him. ইন্সপেক্টর মানে প্রচন্ড রেগে গিয়েছিলেন যে কেন আমি তার সঙ্গে কনসাল্ট করিনি ওই চাকরটিকে মানে কাজ দেওয়ার আগে। দেখো begin with why, why দিয়ে এটাকে লিখতে বলছে। I didn't consult before employing him, infuriated the inspector. Why didn't I consult him before employing him? কেন আমি তার সাথে কনসাল্ট করিনি ওই চাকরটিকে কাজে লাগানোর আগে। infuriated the inspector, ভয়ঙ্করভাবে রাগিয়ে দিয়েছিল ইন্সপেক্টরকে। দেখো begin with why দিয়ে হয়েছে। চলে আসছি 345, I will let you go provide you promise not to do such a thing again. আমি তোমাকে যেতে দেবো যদি তুমি এইটা মানে এই কথা দাও, প্রোভাইডেড মানে যদি কথা দাও, যে তুমি প্রমিস করো যে তুমি আর এই ধরনের কাজ কোনোদিনও করবে না। দেখো ইউজ ইফ দিয়ে সেন্টেন্সটাকে লিখতে বলেছে। এটা ইফ ইউ উইল প্রমিস again, then I will let you
গো। আচ্ছা, সেন্টেন্সটা পড়ছি, দেখে নাও। ইফ ইউ উইল প্রমিস, যদি তুমি প্রমিস করো, নট টু ডু সাচ এ থিং, করবে না এই ধরনের কাজ, আগেন আবার, দেন আই উইল লেট ইউ গো, তখন আমি তোমাকে যেতে দেবো। হয়ে গেল। আবার একদম লাস্ট সেন্টেন্স 346, নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদের স্বীকার করাতে পারবে না। এখানে দেখো এটা বলেছে বিগিন উইথ এনিথিং, সেন্টেন্সটা লেখো এনিথিং দিয়ে শুরু করতে বলেছে। অ্যান্সারটা এনিথিং ক্যান নট মেক দেম কনফেস। এনিথিং ক্যানট মেক দেম কনফেস, কোনো কিছুই পারবে না তাদেরকে স্বীকার করাতে। দেখো এনিথিং দিয়ে লেখা হয়েছে। তাহলে 341 থেকে 46 মানে লীলাস ফ্রেন্ডের মিসলেনিয়াস এক্সারসাইজের সমস্ত কোশ্চেনগুলো আমি এই ভিডিওতে সলভ করে দিলাম। আবারও বলবো, যদি কারোর কোনো ডাউটস থাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের মতামত, অথবা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের লিংক দেওয়া রয়েছে, সেখানেও ইনবক্স করে আমাকে বলতে পারো। এছাড়াও আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, তাতেও ফোন করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আর পারলে তোমাদের ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করো। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you.